हरे हरे गौरांग देरो शाने हरे हरे गौरांग साधेरो साधेरो
ও আমার বাবারা, দাদা ভাইয়েরা, যেখানে যত দেবদেবী রয়েছেন তাদের চরণে রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে রইল শত কোটি দণ্ডবত প্রণাম। এবং আমার পিতামাতা ও দীক্ষাগুরু শিক্ষাগুরুর চরণে রইল শত কোটি দণ্ডবত প্রণাম। মাগো, কীর্তন কি রতন আমিও জানি না। যদি বলে মা তুমি যদি না কিছুই না জানো তাহলে গাইবে কেমন ভাবে? কেমন ভাবে জানো? গুরু কৃপাহি কেবলম। গুরু আমাকে যতটুকু আস্বাদন করিয়েছেন আমি ততটুকুই পরিবেশন করব। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই নিজ সন্তানে মনে করে, কন্যা মনে করে এবং ভগ্নী মনে করে আমাকে চরণে রাখবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি ও মা, কি বলেছেন? শাস্ত্রে বলেছেন কি? শাস্ত্রে আমাদের তত্ত্বকথা চলে তো মা? এখানে চলে? হ্যাঁ, শাস্ত্রে বলেছেন কোন ভাগ্যের কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়। কি মা, তাই তো? আর সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থী বর্তন। ও মা, জীবের অনর্থী বর্তন হবে কবে? না যেদিন সাধু কৃপা পাবে, ভক্ত কৃপা পাবে, বৈষ্ণব কৃপা পাবে, সেই দিন বাবা। কৃপা মানে কি? কৃপা মানে আগে আমাদের কিছু কর্ম করতে হবে, তারপর বাবা সেই জীব অনর্থী বর্তন হবে। কি মা? কিন্তু মাগো, এই যে আপনারা তবু চেয়ারে বসেছেন, এই যে তিরপলের উপর বসে আছেন, একজন কিন্তু ছিলেন মা, সে 7 দিন ধরে মাটিতে বসে হরিনাম শ্রবণ করেছেন। তিনি কে আপনারা সবাই জানেন, তবু আমি বলছি, আপনাদের হয়তো মনে নেই। তিনি চন্দ্রবংশের রাজা। যে চন্দ্রবংশের রাজা ছিল তার দাদু ছিল বাবা অর্জুন, মনে পড়ে? আর তার সারথিটা কে ছিল মা? তার সারথিটা ছিল ভগবান কৃষ্ণচন্দ্র। সেই ভগবান কৃষ্ণচন্দ্র তার সারথি ছিল। আর সেই চন্দ্রবংশের রাজা, তাহলে কত বড় বংশ জানে না মা? তাহলে জেনে নিন কত বড় বংশ। ব্রহ্মা, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রিম, অত্রিমের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র পজিষ্ঠান, পজিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপদ, চারুপদের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাধি, রাধির পুত্র জম্বু, জম্বুর পুত্র সুরত, সুরতের পুত্র গৃহরথ, গৃহরথের পুত্র আজুকানন, আজুকানের পুত্র অগ্রধন, অগ্রধনের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদি, বিদির পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্র পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র হলো মহারাজ পরীক্ষিত। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি হরি
মাটিতে বসে হরিনাম শ্রবণ করেছেন ওই মহারাজ পরীক্ষিত। কেন না, শ্রমিক মুনির ছেলে সিংহী অভিশাপে দিয়েছিল তার 7 দিনের পরে মৃত্যু হবে, তক্ষ সাপে দংশনে তার মৃত্যু হবে। তাই গুরুদেবের চরণ যখন আশ্রিত করেছিলেন পরীক্ষিত, গুরুদেব মা একটাই কথা বলেছিলেন, কি না পরীক্ষিত, মুক্তি পাওয়ার একটাই রাস্তা, সেটি তোমার হরিনাম শ্রবণ করা। কিন্তু মাগো পরীক্ষিত মৃত্যু দেখে ভয় পায়নি, ভয় পেয়েছিল কিসে না মুক্তি পাবে কি করে। তা গুরুদেবের চরণ যখন আশ্রিত করেছিলেন, গুরুদেব ওই একটাই কথা বলেছিলেন যে তোমার মুক্তি পাওয়ার একটাই রাস্তা ছিল তোমার হরিনাম শ্রবণ করা। তাই মাগো সেই ছেলেটি 7 দিন ধরে বসে মাটিতে বসে হরিনাম শ্রবণ করেছে। তাই সেই কলিযুগের ভগবান 3টি কারণের জন্য বাবা এসেছেন। সেই 3টি কারণ কি কি মা? পরিত্রাণায়ং সাধনং বিনাশায়শ্চ দুষ্কৃতম ধর্ম সমস্তপনাটায় সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি ভগবান বাবা 3টি কারণের জন্য এসেছেন। কি কারণ? প্রথম কারণ হলো পরিত্রাণায়ং সাধনং, মানে সাধুদের পরিত্রাণ করতে। আর দ্বিতীয় কারণ কি না বিনাশায়শ্চ দুষ্কৃতম, দুষ্টুদেরকে দমন করতে। আর তৃতীয় কারণ কি না ধর্ম সমস্তপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বললেন যে আমি ধর্মকে প্রতিষ্ঠা করতে আসি আর অধর্মকে বিনাশ করি। সম্ভব আমি যুগে যুগে, মানে যুগে যুগে অবতীর্ণ হন। আজকে সেই ভগবান 537 বছর পূর্বে নদিয়ায় নবদ্বীপে ধামে সতীমায়ের আঙিনায় বাবা নেমে এলেন। কোন দিন বাবা? কোন দিন নেমে এলেন না ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি শুভক্ষণে জন্ম নিল গৌরী গুণমণি। হর গুণ পূর্ণিমা আমার গৌরহরি জন্ম নিয়ে এলেন। আর জন্ম নিয়ে বাবা এই কলিজীবের কোনো কটু কথা বলেনি। কেন বলেনি? ও মায়েরা কোনো কথা বলবেন না, আস্তে আস্তে বসে পড়ুন। এই কলিজীবের কোনো কটু কথা বলেনি। দেখবেন মায়েরা, একটা মানুষের পরিবর্তন করতে পারেন না,
আর একটা মানুষ করতে পারে কি? কোনো বিজ্ঞান বলুন, কোনো রাষ্ট্রপতি বলুন, একটা মানুষের চরিত্রটা পরিবর্তন করতে পারে না। কিন্তু বাবা ঘুম পাড়িয়ে রাখতে পারে, 24 ঘন্টা ঘুম পাড়িয়ে রাখতে পারে। কি দিয়ে ঘুম পাড়িয়ে রাখে? না, ঘুমের ট্যাবলেট দিয়ে 24 ঘন্টা ঘুম পাড়িয়ে রাখতে পারে। পারে না মা? কিন্তু একটা চোরকে সাধু করার মতো কোনো ক্ষমতা নেই বাবা ডাক্তারের। কোনো ডাক্তারের ক্ষমতা আছে? কিন্তু আমার এই কলিযুগের গৌর হরি একটা জীবকে এই হরি নামের দ্বারায়, কৃষ্ণ নামের দ্বারায় আর পরিবর্তনটা পাল্টে দিতে পারে। পাল্টাতে পারে না? একটা চোর সাধু হয়ে যাচ্ছে, হচ্ছে না? কিসের দ্বারায়? না, এই হরি নামের দ্বারায়। তাই সেই গৌর হরি। আচ্ছা মায়েরা বলুন তো, এই যে কলিযুগের ভগবান এই যে নেমে এলেন, কাদের সঙ্গে করে নিয়ে এলেন জানেন কি? জানেন না। নিয়ে এসেছেন 24 জন সখাকে সঙ্গে নিয়ে এসেছেন, আর 9 লক্ষ ধেনু নিয়ে আসেনি, বসতে গজরানি যায়নি আমার ভগবান। কিন্তু বাবা সেই 24 জন সখা কে কে? সেই 24 জন সখা হলো শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, লবঙ্গ, মধুমঙ্গল, কৃষ্ণ, অর্জুন, আর সুবাহু, মহাবাহু, সুদেব, মহাদেব, অংশুমান, কিনকিন, বসন্ত, বিলাসী, হলাইদু, গুরুথপ, গন্ধর্ব, আর উজ্জ্বল, কোকিল, দোবর, গন্ধর্ব। এই 24 জন সকালকে সঙ্গে নিয়ে এলেন ভগবান। কিন্তু বাবা ভগবান 24 জন সখাকে সঙ্গে নিয়ে এসেছে ঠিকই, কিন্তু আমরাও 24 জন সখাকে সঙ্গে নিয়ে এসেছি, প্রত্যেকে নিয়ে এসেছি। সে ছোট বড় বৃদ্ধ সবাই সঙ্গে নিয়ে এসেছি, ছোট বড় বৃদ্ধ সবাইকে সঙ্গে নিয়ে এসেছি। একবার ভেবে দেখেন, যদি মনে করেন যে আমরা সঙ্গে নিয়ে এসেছি, হ্যাঁ এনেছি, আমরা প্রত্যেকে সঙ্গে এনেছি। সদা বলো তত্ত্ব তত্ত্ব, কত তত্ত্ব শোনো, আর 24 তত্ত্বতে হয় দেহেরও গঠন। আমরাও 24 জন সখাকে সঙ্গে নিয়ে এসেছি বাবা। সেই 24 জন সখা কে কে? পঞ্চভূত, ঘৃতি, অপ, তেজ, মরুদ, বোম, সরলেপু, লোভ, মদ, মাশ্চর্য। এই 10 ইন্দ্রিয়তে হয়তো তারা পৃথক, আর 10 ইন্দ্রিয়তে হয়তো তারা পৃথক, আর জ্ঞানেন্দ্রিয়তে, কর্মেন্দ্রিয়তে আদি এই সব। জ্ঞানেন্দ্রিয় চক্ষু নাসায়, জিহ্বা কর্ণ ত্বক, আর কর্মেন্দ্রিয় হস্তে পদ, গুচ্ছ লিঙ্গবাদ। মনে পড়ছে তো? ভালো করে বুঝে নিন। আর অহংকার ভূত হয়, আর হয় জ্ঞান, আর 24 তত্ত্বতে আছে নিরূপণ। কিবাকারী গড়ের আজব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখি আছে পুরী। ওমার মন দিয়ে শ্রবণ করবেন এই জায়গায়। তাহলে কি বলেছে? কিবাকারী গড়ের আজব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখি আছে পুরী। সহস্রকে পদ্ম রয় সহস্রক দল, অষ্টদল পদ্ম রয় তাহারও ভিতর। তার মধ্যে নারী আছে 3.5 কোটি, আর 72,000 নারীর মধ্যে তাতে আছে আঁটি। আর 72,000 নারীর মধ্যে 700 প্রধান যে হয়, আর 700 প্রধান নারীর মধ্যে 124টা নারীর তাতে শ্রেষ্ঠ হয়। আর 124টা নারীর মধ্যে 32টা নারীর শ্রেষ্ঠ, আর বিশ্বভরি ইহার নাম হইয়াছে উল্লেখ্য। আর 32টা নারীর মধ্যে, সেই 32টা নারীর মধ্যে আছে নারী 3, সুষমা, প্রবীণ। মনে পড়ছে তো? ভালো করে মনে করে দেখুন, দেহের মধ্যে কত তত্ত্ব আছে দেখুন। ইড়া, পিঙ্গলা, সুষমা, প্রবীণ। আর বামে ইড়া, দক্ষিণে পিঙ্গলা, আর মধ্যখানে সুষমা, চক্রভেদ রহিলা। এই সব নারী তত্ত্ব যেই জনে জানে, নরলোকে তুচ্ছ তারে, দেবে লোকে মানে। এই 24টা নারী তত্ত্ব বাবা আমাদের এই দেহের মধ্যে তৈরি হয়ে আছে। 24টা তত্ত্ব দিয়ে এই মানুষের দেহ তৈরি। ভগবান যেমন 24 জন সখাকে নিয়ে এলেন, আমরাও 24 জন সখাকে নিয়ে এসেছি বাবা। আজকে সেই ভগবান, কলিযুগের ভগবান, তিনি জীবের কলিজীবের হাতে ধরে, পায়ে ধরে
নাম বিলিয়ে গেলেন, হরিনাম দিয়ে গেলেন। তোমাকে কি করে দিয়ে গেলেন না হাতে ধরে পায়ে ধরে। তাই ভাই নিত্যানন্দকে ডেকে বলছেন, নিত্যানন্দ শোন ভাই, আজকের থেকে তোকে আমি একটা দায়িত্ব দেব। কি দায়িত্ব দাদা? শোন শোন। নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দেবে তারে। 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 দারে দারে নাম বিলাইবে, বারে বারে নাম বিলাইবে, বারে বারে নাম বিলাইবে। দাঁড়াও দাঁড়াও। বলছি দাদা, এই কলিযুগের জীব কি হরিনাম নেবে? তুমি যে বলছো হরিনাম দিতে হাতে ধরে পায়ে ধরে, তাই এই কলিযুগের জীবেরা কি হরিনাম নেবে? বলে শোন শোন, যদি না মুখে বলে তাহলে কি করবি জানিস? বলে কি দাদা? যে না চাইবে নামে নিতে, দাদা প্রথমে তার ধরিবে হাতে। যে না চাইবে নামে নিতে, প্রথমে তার ধরিবে হাতে। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। যদি মুখের কথা হাতে ধরার পরে যদি না নাম বলে তাহলে কি করবি জানিস ভাই? কি করব দাদা? পাছে তার